সুস্থ দেহ সুস্থ মন, পোর্ট রানার হেলথ আজকে এই হাফ ম্যারাথন আর এই কনকনে শীতে আজকের এই শীতের আবহাওয়ায় সকাল 6:30 থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান এবং এই দৌড় প্রতিযোগিতা। 21 কিলোমিটার এই দৌড়ে অংশগ্রহণ করছেন দেশ এবং বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক রানারই এখানে অংশগ্রহণ করছে। আর সুপ্রিয় দর্শক, 16 বাংলা টিভির পক্ষ থেকে আমরা আমাদের এই পুরো লাইভ অনুষ্ঠানটি আমরা দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। পোর্ট রানার ফিটনেস ফর হেলথ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের উদ্যোগে পোর্ট সিটি হাফ ম্যারাথন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই উপলক্ষে সকাল 6:20 থেকেই রানাররা অংশগ্রহণ করেছে। এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি অনেক রানারই ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি ট্রফি এবং ক্রেস্ট এখানে রাখা হয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করবো সে বিষয়টা হলো যে আজকে এই ধরনের একজন উদ্যোগ চট্টগ্রামের পোর্ট রানার ফর হেলথ, তাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনেক আয়োজককে আমরা দেখতে পাচ্ছি। কখন থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে? 6:15 থেকে শুরু হয়েছে। 6:15 থেকে শুরু হয়েছে আমাদের। হ্যাঁ, 10 কিলো 21 কিলো 10 কিলো 21 কিলো। আচ্ছা আচ্ছা, এখানে কতজন রানার অংশগ্রহণ করেছে? 490 এর মতো হবে। সবচেয়ে তাক লাগানো কথা হলো 490 জন রানার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং এই শীতের আবহাওয়াকে উপেক্ষা করে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রধান পৃষ্ঠপোষক এই অনুষ্ঠানের এবং গোল্ডেন স্পন্সর আনোয়ার হোসেন মিজান ভাইয়ের সাথে আমরা একত্রিত হয়েছি এবং তার অনুভূতি জেনে নেব। এই যে কনকনে শীতের এই আবহাওয়ায় বন্দরনগরী চট্টগ্রামের বন্দর সুইমিং পুল থেকে এই যাত্রা শুরু হয়েছে এবং যাত্রা এবং পুরো এই উদ্যোগটা কিভাবে শুরু হতে গেল এবং কেমন হলো এই বিষয়ে একটু আমরা তাদের কাছে জানতে চাই। আসলে কেমন হলো এখন পর্যন্ত সেটা বলা যাবে না, যেহেতু এটা এখনো চলমান। তবে আমি ট্রাফিক ব্যবস্থা দেখার জন্য একেবারে লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম, এখন ব্যাক করলাম। তবে ট্রাফিক ব্যবস্থায় আমি সন্তুষ্ট। বন্দর কর্তৃপক্ষ, ডিসি পোর্ট, ডিসি ট্রাফিক, এরা যে দায়িত্ব পালন করেছে, আমাদেরকে যে সহযোগিতা করেছে, সেজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আর প্রোগ্রাম তো চলমান আছে, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন। সমাপনী পর্যন্ত খুব চমৎকার। আমরা একটু সার্বিক বিষয়টা একটু জানতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামে। আসলে প্রোগ্রাম তো সারা বাংলাদেশ থেকে রানার এসেছে। এখানে 700-র অধিক রানার এবং আয়োজনের সাথে যারা জড়িত আছে প্রায় 750-800 লোক হবে। আমরা চেষ্টা করছি মোটামুটি সবাইকে সন্তুষ্ট করার জন্য। আসলে বড় একটা আয়োজন যখন হয় তখন সবাইকে সন্তুষ্ট করা যায় না, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে। তারপরেও আমরা আশা করতেছি ত্রুটি বিচ্ছুতির চেয়ে আমাদের সফলতা বেশি হবে, বাকিটা আপনাদের সহযোগিতা, রানারদের সহযোগিতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই রানার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার ভাগ্যধন বড়ুয়া মহোদয় আমাদের পাশে আছেন, যিনি আজকের এই পোর্ট রানার হেলথের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতায়, ম্যারাথন প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছে। তার অনুভূতি আমরা জানবো। ম্যারাথন আসলে খুবই দরকারি এবং আজকের আয়োজনও খুবই সুন্দর হয়েছে। জীবনের জন্য আসলে এই এক্সারসাইজ রান খুবই দরকার। আমি মনে করি শরীর সুস্থতা, মানসিক সুস্থতার জন্য এবং সর্বোপরি ভালো মতো বেঁচে থাকার জন্য এই রান খুবই দরকার। আমি বারবার উপলব্ধি করি স্কুল পাঠ্যসূচি এবং কলেজ পাঠ্যসূচিতে এই এক্সারসাইজের উপকারিতা ব্যবহারিকভাবে রান বলেন, এক্সারসাইজ বলেন, অন্যান্য খেলাধুলা বিষয়গুলি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত। কারণ সুস্থ থাকাটা জরুরি। মানুষের জীবনে সুস্থ থাকলেই সব কিছু করা যাবে। সুস্থ মানসিক সুস্থতা বলেন, শারীরিক সুস্থতা বলেন, এটা খুবই দরকারি। এবং এই রান পোর্ট সিটি রানার যে আয়োজন করেছে এটা খুবই দরকার এবং আরও আয়োজন হোক। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। কথিত যশে একজন রানার গতকালকে বলেছেন যে মাইলের উপরে কোনো ওষুধ নেই এবং এই যে দৌড়ের উপরে বলে কোনো আপনার বড় ব্যায়াম নেই। এই বিষয়ে একটু আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। দৌড় লাগবেই জীবনে, দৌড় জীবনে। এই রান তো আমি মনে করি এগুলি শারীরিক সুস্থতার জন্য এবং
বেঁচে থাকার জন্য, ভালো মতো বেঁচে থাকা, অর্থপূর্ণ বেঁচে থাকার জন্য এই রান অত্যন্ত দরকারি। এবং আমি মনে করি যেটা এক্সারসাইজ, সবচেয়ে ভালো এক্সারসাইজ, যেখানে কোনো যন্ত্রপাতি লাগে না, কোনো কিছুই লাগে না, কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, শুধু দৌড় মারা। এই দৌড়ের ভিতর থাকতে পারলে, জীবনে দৌড়ের মধ্যে থাকতে পারলে, এই এক্সারসাইজের ভিতরে থাকতে পারলে, রানের ভিতরে থাকতে পারলে জীবনে খুব ভালো মতো করা যায়। স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমার এখানে জানতাম আমরা কথা বলবো এই পর্বে। আমরা দ্য পোর্ট সিটি হাফ ম্যারাথন যারা অংশগ্রহণ করেছে, একজন কিশোরী অংশগ্রহণ করেছে। আমরা একটু তার কাছ থেকে তার অনুভূতি জানতে চাইবো। আপনি কোথা থেকে এসেছেন? অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার প্রতি শুভকামনা রইলো এবং বেশ ভালো লাগলো। আরো একজন আমরা এখানে দেখছি, আমরা যারা তরুণরা আছি, আমরা মাদক থেকে দূরে থাকার জন্য, যে শরীর স্বাস্থ্য সচেতন রাখার জন্য যে দূরের যে বিকল্প নেই, ওই হিসেবে আমরা আজকে ম্যারাথনে অংশগ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি এই যে জায়গাটা, এখানে প্রত্যেকের ট্রফি মেডেল দেওয়া হচ্ছে যারা দৌড়ে অংশগ্রহণ করেছে। তো এখানে যারা আয়োজক রয়েছে, এবং আপনি এই মেডেল পেয়ে আপনার কাছে কেমন অনুভূতি? কেমন? আমার অনুভূতি খুব আনন্দ লাগতেছে, কারণ 10 মিনিটের যে দৌড় দিচ্ছি, এটা আমার মনে হয় আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়েছে। আচ্ছা আচ্ছা, যতই কিছু বললে কোনো স্বাস্থ্য আচ্ছা আচ্ছা, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, আমরা তো যতটুকু জানি যে 21 কিলোমিটার, এটা না আসলে একটা আছে 10 কিলোমিটার, একটা আছে 21 কিলোমিটার। আচ্ছা, আপনি 10 কিলোমিটার আর কখনই কি অংশগ্রহণ করেছেন? আমি কিছুদিন আগে একটা ছোট রান ছিল, ওটাতে অংশগ্রহণ করছিলাম। সিআরবিতে যেটা হয়েছিল, এটা আমি প্রত্যেকটা সিজনে অংশগ্রহণ করি। এদের বক্তব্যগুলো নিয়ে ফেলেন। আচ্ছা আচ্ছা, আমরা আরো একজন, আমরা বয়স্ক একজন, আমরা রানার। হ্যাঁ, কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো কেমন লাগছে আপনার? জি, সবাইকে সুস্থ থাকার জন্য, রানে আসার জন্য, রানের কোনো বিকল্প নেই, রানের কোনো বিকল্প নেই। বক্তব্যগুলো নিয়ে ফেলেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পর্বটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তাদেরকে যে মেডেলটা দেয়া হচ্ছে, সেই মেডেলটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং পোর্ট সিটি হাফ ম্যারাথন, এই লম্বা দৌড়ে যারা অংশগ্রহণ করেছে, তারা খাবারের অংশগ্রহণ করছে, তারা দৌড় থেকে ফিরে এসে ব্রেকফাস্টের যে আয়োজন, সে ব্রেকফাস্টে তারা অংশগ্রহণ করছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই যে এত বড় একটি দৌড় বা রান অনুষ্ঠান, সেটি আসলে সফল করতে তাদের অ্যাডমিন থেকে শুরু করে যারা আছেন সবাই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এবং আমরা আমরা আরো কন্টিনিউ আছি ইনশাআল্লাহ। রানার ভাইদের সাথে আমরা কথা বলবো। আপনারা তো দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপনাদের অনুভূতি? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো, এবং আমাদের চট্টগ্রামের যত জায়গায় এই ম্যারাথন প্রতিযোগিতা হয়, আমরা সবখানে অংশগ্রহণ করি। আমরা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর ফরেস্ট সাউন্ড হেলথ ক্লাব থেকে আমাদের উস্তাদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমরা এখানে জয়েন হয়েছি। এবং আমাদের আরেক বড় ভাই আছে জনাব তারেক রশিদ, ওর নেতৃত্বে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 70+ এই ম্যারাথনে অংশগ্রহণ করছি। আমি মনে করি স্বাস্থ্য সচেতন হিসাবে প্রত্যেক লোকের সকালবেলা 1 ঘন্টা, ন্যূনতম 1 ঘন্টা এই শ্রম দেওয়া প্রয়োজন, নিজের প্রয়োজনে। এটাই। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই রানার যে স্বাস্থ্য সচেতনতার জন্য প্রতিদিন 1 ঘন্টা কায়িক পরিশ্রম এবং দৌড় প্রয়োজন। দৌড়ের মধ্য দিয়ে যে ব্যায়ামটি অর্জন হবে, সেটি একটি সর্বশ্রেষ্ঠ ব্যায়াম। এবং সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এ ধরনের একটি জীবন উপভোগ করার জন্য এই দৌড়ের কোনো বিকল্প নেই। আজকে এই আয়োজনে প্রায় 7 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যারা দেশের বিভিন্ন স্থান থেকে এই প্রোগ্রামে
চেষ্টা করবো যে আজকের যে এই পোর্ট সিটি হাফ ম্যারাথন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা যে দৌড়ের একটি ভঙ্গি দিয়ে তারা একটি সেলফি আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। এর মধ্যে দিয়ে অনেক উদ্যমতা যুবকদের মাধ্যমে মধ্যে ফিরে আসবে এবং আমাদের মাঝে ফিরে আসবে আমাদের স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। এবং এই দৃষ্টিকোণ থেকে পোর্ট সিটি রানার যে উদ্যোগটি গ্রহণ করেছেন আসলে সেটি একটি মহতি এবং সার্থক উদ্যোগ। এটি চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষের বন্দর সুইমিং পুল অডিটোরিয়াম থেকে শুরু হয়েছে এবং ইসাক ব্রাদার্স হয়ে আনন্দবাজার হয়ে আকমলাড়ি রোড অতিক্রম করে তারপরে এই দৌড়টি এসে সমাপ্ত হয়েছে। আমরা দেখছি এখন অনেকে দৌড়ে অংশগ্রহণ করছে, আমরা সেই দিকটা চলে যাব। আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের পারভেজ ভাই, যিনি এই পোর্ট সিটি হাফ ম্যারাথনের যে অর্গানাইজেশন এবং যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের তিনি প্রধান অ্যাডমিনের দায়িত্ব পালন করছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি প্রথমে 16 বাংলা টিভির পক্ষ থেকে এবং তার অনুভূতি আমরা জানব। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই 16 বাংলা টিভির আমিনুল ভাইকে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আমরা আসলে এবার প্রথম ইভেন্ট করেছি পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ। আমাদের ইভেন্টে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তার দায়িত্ব আমাদের, আর যদি সফলতা থাকে সেই সফলতা 100% আমাদের রানার্সদের। কারণ আমাদের রানার্সরা ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, তারা অনেক কষ্ট করে রান করেছেন এবং এখানে খুব আনন্দের সাথে তারা রান করেছেন। আমাদের পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের তরফ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। রানার্সদের অনুভূতির উপর নির্ভর করে আমরা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো রান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুভূতি জানছিলাম আজকের এই আয়োজনের প্রধান অ্যাডমিন পারভেজ ভাইয়ের কাছ থেকে। আমরা আরও কিছু জানবো, আরও কিছু কথা জানবো, আরও কিছু গল্প জানবো। এই যে পোর্ট সিটি হাফ ম্যারাথনে যারা অংশগ্রহণ করছে তাদের অনুভূতি আমরা জানবো। ব্যাপক আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশের প্রায় 7 শতাধিক রানাররা এখানে অংশগ্রহণ করছে। আমরা যেখানটায় এই প্রোগ্রাম শেষ হচ্ছে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করবো যার চা পাতা জাল লিমিটেড। কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একজন এই মিডিয়া পার্টনার হাফ ম্যারাথন অনুষ্ঠানে তিনিও আয়োজকের একজন, যিনি ড্রোন ক্যামেরা পরিচালনা করছেন, যার চা পাতার সম্ভবত স্বত্বাধিকারী। তো আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে 16 বাংলা টিভি। আসলে আপনারা জানেন খেলাধুলা সম্পর্কে আমাদের গবেষণায় এবং বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। স্বাস্থ্যের জন্য উপকারী নয়, মনোদৈহিকভাবে খেলাধুলায় অনেক স্বাস্থ্যকর, অনেক মনোদৈহিকভাবে যে মানুষের যে খেলাধুলার যে চাহিদা রয়েছে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং আমাদের ইসলাম ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের এই যে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি যার চায়ের পক্ষ থেকে এবং যার লিমিটেডের পক্ষ থেকে পোর্ট রানার হেলথ ফর চট্টগ্রামকে এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এনজয় ইউরসেলফ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা বলছিলাম এই
পোর্ট সিটি হেলথ ফর এই হাফ ম্যারাথন অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন, অনেক প্রতিযোগী এখনো স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছে। পোর্ট সিটি হাফ ম্যারাথন, আর এই ম্যারাথনকে কেন্দ্র করে যারা এই আয়োজনকে সফল এবং সার্থক করতে সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যতটুকু জেনেছি, এই আজকের এই আয়োজনটির এই হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়েছিল ইসাক ডিপো থেকে শুরু করে আনন্দবাজার হয়ে আকমলালি রোড অতিক্রম করে আবার ফের আপনার স্টেডিয়ামের উদ্দেশ্যে হয়েছেন এই ধরনের একজন। না বলবো না খুব ভালো লাগছে। সুস্থ থাকার জন্য সবাই দৌড়ান, সবাইকে দৌড়ে উদ্বুদ্ধ করুন। আমরা শরীরকে ঠিক রাখি, নিয়মিত হাঁটি এবং ব্যায়াম করি, এবং এই বার্তা পুরো দেশে পৌঁছাই দিন, যাতে সকালে আমরা সুস্থ থাকার জন্য দৌড়ের প্রতিযোগিতা করি, দৌড়কে আমরা দৈনন্দিন কাজ হিসেবে নিই। ধন্যবাদ। আরো একজন আমরা দেখলাম রানার ছুটে এসেছে, আরো একজন তরুণ, একদম তরুণ রানার ছুটে এসেছে। না পারবে না পোর্ট সিটি ফিটনেস ফর হেলথ, অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্বে 16 বাংলা টিভির আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবারও আমরা একত্রিত হব। বলে রাখছি, সুস্থ দেহ সুস্থ মন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পোর্ট রানার ফিটনেস ফর হেলথ তাদের উদ্যোগে আজকে এই হাফ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ সবাই। বাংলাদেশের অন্যতম আমাদের ডান পাশে রয়েছে আমাদের একটা মেডিকেল বোর্ড, যেটা স্পন্সর করেছেন বাংলাদেশ চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার, ওশেন ডায়াগনস্টিক সেন্টার। আপনারা সেখানে ব্লাড প্রেশার এবং আপনাদের সুগার মাপতে পারবেন, সেখানে ডক্টর আছেন, আপনারা সেবা নিতে পারবেন। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের যে সমস্ত গোল্ডেন স্পন্সররা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, এবং আমাদের ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা SHL গ্রুপের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভাই। মিজান ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অর্গানাইজেশন কেউ না কেউ ওর সাথে আছে।
ঢাকা থেকে আসছি, ঢাকা থেকে সুদূর ঢাকার থেকে চিটাংপুর ইয়েতে আসার জন্য আসছি। অনেক কষ্ট হয়ে আসছে, অনেক মজা লাগছে, অনেক আমাদের পার্টিসিপেট হয়েছে। এরকম খেলা হলে দেশে অনেক ছেলেপেলে অনেক উৎসব পাবে এবং মাদক থেকে দূরে যাবে এবং ভালো পরিবেশ পাবে তারা। থ্যাংক ইউ।